সকাল সন্ধে বাচ্চাদের টিফিনের বায়না মেটাতে মেটাতে সত্যি আমরা মায়েরা ভীষণ অস্থির হয়ে যাই। আজ এটা তো কাল অন্যটা। চলুন আজ দেখে নিই নিরামিষ নুডলস। প্রথমে আমি নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এতে আমি বেশ খানিকটা ঠান্ডা জল ঢেলে জলটা ছাঁকতে দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিলে নুডলসগুলো ঝুরঝুরে হয়, জড়ায় না। তারপর এখানে আমি সবজি কেটে নিয়েছি আমার ঘরে যা ছিল। এতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, একদম নিরামিষ করছি। এতে সবজি আছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, তারপরে আছে একটু আলু দিলে নুডলসটা খেতে আরও সুস্বাদু হয়। তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে, আর তাতে সামান্য নুন দিয়ে দিয়েছি। আমি নুডলস বানাতে বেশি কিছু মশলা ব্যবহার করি না, খুব অল্প কিছুতেই নুডলস করি। যখন ডিম পেঁয়াজ দিই তার সাথেও আমি সবজি দিই। আজকে আমি একদমই নিরামিষ রান্না করছি। তো এখন আমি কড়াতে সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব ডিপ ফ্রাই আমি করি না, নুডলসের সাথে সবজি খুব ডিপ ফ্রাই করলে টেস্টটা ভালো লাগে না, হালকা করে ফ্রাই করে নিই। তো সমস্ত রকম সবজি দিয়ে এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো মশলা অ্যাড করিনি, সামান্য নুন দিয়েই আমি সবজিগুলো ভাজছি। নুনটা দিলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায়। আর এইখানে আমি নিয়েছি একটু চিলি সস আর একটু টমেটো সস। আমি আলাদা করে সস দিই না। আর এইখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি সাথে একটি ম্যাগির মশলাটা দিলে নুডলসটা সেন্টটা খুব ভালো হয়। এই যে দেখো, আমার কথা বলতে বলতেই আনাজটা ভাজা হয়ে গেছে। আর যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই মশলা দুটো অ্যাড করে দেবো, আর কিন্তু কিচ্ছু দেবো না। তারপর মশলাটা দিয়ে আমি হালকা নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নুডলসটা অ্যাড করব। একসাথে সব নুডলসটা আনাজের ওপর দিয়ে দিলে কড়াটায় নুডলসটা নাড়তে খুব অসুবিধা হয়। তাই আমি অল্প নুডলস দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে আবার খানিকটা নুডলস দিই। এইভাবে নুডলস রান্না করলে নুডলস কিন্তু অনেক ঝুরঝুরে হয় আর বাচ্চাদের খুব পছন্দসই হয়। তো সেই জন্য আমি এখন খানিকটা নুডলস দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা নুডলসের গায়ে অল্প হলেও তেল লেগে যায়। আর তেল লেগে গেলেই নুডলসগুলো কিন্তু একে অপরের গায়ে জড়ায় না। এরপর দেখো, ওই যে তোমাদের দেখিয়েছিলাম টমেটো সস আর চিলি সস, ওই সসটা আমি এতে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে কাঁচা সস আমার বাচ্চাদের খুব একটা খেতে দিই না, আমি নুডলসের সাথেই সসটা দিয়ে নাড়াচাড়া করে নিই। তো এইভাবে নুডলসটা করলে ভীষণ সুস্বাদু খেতে হয়। তোমরা চাইলে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো। পেঁয়াজ, ডিম, মাংস সব কিছু ছাড়াই কিন্তু খুব ভালো খেতে হয়। আর দেখো, আমি সামান্য একটু বিট নুন এতে অ্যাড করলাম। বিট নুন দিলে নুডলসের একটা স্মেল খুব সুন্দর হয়। তো দেখো, আমার নুডলসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি আমার বাচ্চাদের টিফিনে এটা সার্ভ করব। তো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এইভাবে নুডলস বানানো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই ট্রাই করে একবার দেখতে পারো। খুব সহজে, খুব তাড়াতাড়ি এইভাবে নুডলস করা যায়, আর বাচ্চাদেরকে টিফিনেতেও দেয়া যায়। তোমরা চাইলে সন্ধ্যের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেতেও এই রকমভাবে নুডলস করে বাচ্চাদের দিতে পারো। ডিম ছাড়া নুডলস করলে টিফিনেতে কোনো রকম নুডলসে বাজে গন্ধ আসে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।